ব্লগার শুভেন্দু পেজ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুগণ, আজ আমি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের অন্তর্বর্তী বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং পিকনিক স্পট পরিমল কাননের বিস্তারিত বিবরণ ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রাক্তন বনমন্ত্রী পরিমল মিত্রের নাম অনুসারে এই পার্কটির নাম হয় পরিমল কানন। এই পার্কটি 40 হেক্টর জমির উপর গড়ে উঠেছে এবং এটি একটি বিখ্যাত পিকনিক স্পট। এখানে বাচ্চাদের খেলার জন্য দুটি পার্ক আছে, বড়দের জন্য আছে বোটিংয়ের সুবিধা, ঘুরে দেখার জন্য আছে ভেষজ উদ্যান, গোলাপ বাগান, ফুলের বাগান। তার সাথে রয়েছে নানা ধরনের পাখি, যেমন এমু পাখি, ময়ূর, খরগোশ এবং মাছও আছে। আর পার্কের ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। কিভাবে আসবেন আপনাদের আমি বলে দিই। হাওড়া থেকে আসতে হলে নামতে হবে চন্দ্রকোনা রোডে। হাওড়া শালিমার টার্মিনাল থেকে সকালে আরণ্যক এক্সপ্রেস বা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা ধরে চন্দ্রকোনা রোডে নেমে যাবেন। তারপর স্টেশন থেকে পায়ে হেঁটে 10 মিনিটের পথ বা যদি টোটো করেন 10 টাকা ভাড়া দিতে হবে, তবেই পৌঁছে যাবেন পরিমল কাননে। এছাড়াও বাঁকুড়া ও পুরুলিয়াগামী যে কোনো ট্রেনে আসতে পারেন, সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। এছাড়াও কলকাতা থেকে বাসে আসতে পারেন, দূরত্ব 160 কিলোমিটারের মতন। বাসস্ট্যান্ড থেকে পরিমল কাননের দূরত্ব 800 থেকে 900 মিটার। এখানে আছে প্রায় 1200 গাছের রকমারি গোলাপ। বন দপ্তরের এই বাগানে সবথেকে বেশি ফুল ফুটে। এছাড়াও সাদা চন্দন, লাল চন্দন, শাল গাছ ইত্যাদির বাগান আছে। 150 আসন বিশিষ্ট কনফারেন্স রুমও আছে। দেখতে পাচ্ছেন এই যে ঢোকার মুখে এটি একটি বাচ্চাদের পার্ক। এখানে বসার জায়গা আছে এবং খেলাধুলার জায়গা আছে। আর পার্কের মাঝে মাঝে রাস্তা করা আছে, খুব সুন্দর। দু সাইডে ফুল ফুটে আছে। এইখানে এলে আপনারা কিন্তু এই দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। টিকিট প্রত্যেক ব্যক্তির 15 টাকা করে। এবং এখানে যখন পিকনিক হয়, ফ্যামিলি পিছু ধরুন সামথিং 4 জন 500 টাকা করে লাগে। 500 টাকা হলেই এইখানে পিকনিক করতে পারা যায়। তার সঙ্গে বিভিন্ন ছবি শুটিংও ব্যবস্থাও এখানে আছে এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। এই যে দেখতে পাচ্ছেন ময়ূর এবং উট পাখি প্লাস খরগোশের ব্যবস্থা আছে। এবং টয় ট্রেনের যে ব্যবস্থা ছিল তা আপাতত বন্ধ আছে। দেখতে পাচ্ছেন টয় ট্রেনটি। আজ বিগত অনেক দিন ধরে কিন্তু টয় ট্রেনটি বন্ধ আছে। এটি চালু থাকলে হয়তো এই পার্কের আকর্ষণ আরও বাড়ত। এবং খুব সুন্দর মনোরম পরিবেশ, যা সত্যি ইয়ং জেনারেশনের কাছে, মানুষের যে বিভিন্ন শ্রেণী সবাইকার কাছে, বয়স অনুপাতে সবাইকার কাছে এটি হচ্ছে আকর্ষণের কেন্দ্র। এই দেখতে পাচ্ছেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু রঙিন মাছ দেখার যে জায়গা, যেটা টিকিট 5 টাকা লাগে, সেটি বন্ধ ছিল। এবং বোটিং সেরকম ভিড় সেদিন থাকেনি। বোটিংয়ের ব্যবস্থা আমি বলে দিই আপনাদের। প্রত্যেক বোটিংয়ে 4 জনের ক্যাপাসিটি এবং 50 টাকা করে নেয় বোটিং। 10 থেকে 12 মিনিট আপনি বোটিং করতে পারেন, 50 টাকা খরচা পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের বাচ্চাদের জন্য পার্ক। একটি বাইরে যেটি দেখালাম, আগেরটি হচ্ছে বাইরের এবং এটি হচ্ছে ভিতরের পার্ক। এই যে দেখতে পাচ্ছেন দোলনা একটি কিন্তু ভেঙে গিয়েছে। এইগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। এবং আপনাদের যেটি বলেছিলাম যে দেখতে পাচ্ছেন পরিমল মিত্র সভাকক্ষ, 150 জনের আসন বিশিষ্ট এই কনফারেন্স রুম। প্রায়শই কিন্তু মিটিং হয়ে থাকে। এটা পার্কের ভিতরের বনলতা হোটেল।
10টার আগে খাবার অর্ডার দিতে হবে। মাছ, মাংস, ডিম প্রায় সমস্ত কিছুই অর্ডার করতে পারেন। 120 টাকার থেকে শুরু, 120, 150, 180 এরকম পড়বে আর কি। আর আমি আপনাদের যেটুকুনি বলেছিলাম, বিভিন্ন যে ফুলের গাছ, আপাতত আমি পার্কে ঢুকে ঘুরলাম, গাছপালা, ফুলের গাছপালা আমি আপনাদের কিছু কিছু দেখিয়েছি, কিন্তু প্রচণ্ড তীব্র তাপপ্রবাহের জন্য গাছপালাগুলো কিছু মারা গেছে এবং বর্ষার সময় আরও পুনরায় সেগুলিকে লাগানো হবে, তখন পার্ক আরও সুন্দরময় হয়ে উঠবে। কারণ এই ফুল গাছের জন্য আকর্ষণটা বেশি বাড়ে। এটি হচ্ছে পিকনিক স্পট এবং এই চালাগুলি করা আছে পিকনিক করার জন্য, সরঞ্জাম এখানে রাখা হয় এবং পিকনিক করে আনন্দ, এনজয়, একটা জাস্ট এনজয় জন্য এই পরিমল কারণ খুব বেটার পজিশনে আছে। এবং এটি হচ্ছে সাইকেল মোটরসাইকেলের স্ট্যান্ড। সাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা। পার্কে ঢোকার আগেই এটি কিন্তু ব্যবস্থাপনা করা আছে। আপনারা আসুন, আনন্দ উপভোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক